নমস্কার বন্ধুরা, আমি অনুরিমা এবং আমি আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য। আজকে কিন্তু ভিডিওর টপিক হচ্ছে যে আমরা হায়দ্রাবাদে কিভাবে একটা নতুন কেরিয়ার গ্রো করতে পারি এবং তুমি যদি ভাবছো যে হায়দ্রাবাদে আসবে তাহলে কিন্তু এই ভিডিওটা একদমই তোমার জন্য। তো সময় নষ্ট না করে আমরা চলে যাব ভিডিওর মেইন কন্টেন্টে। কিন্তু বলে নিই যে তোমরা যারা চাকরি করছো এবং ভাবছো যে একটা কোনো প্রমোশন চাই, বা তোমরা ভাবছো যে কোনো একটা নতুন শহরে যাবে যেখানে কিন্তু তোমার ভালো জব অপরচুনিটিস এক্সিস্ট করে, তাহলে কিন্তু অবশ্যই তুমি হায়দ্রাবাদ আসার কথা ভাবতে পারো। হায়দ্রাবাদে কিন্তু যে জায়গাটাতে নতুন, যেটা হাইটেক সিটি, বা যে জায়গাটাতে তোমার নতুন এই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হয়েছে, সেটাকে নামই দেওয়া হয়েছে সাইবারাবাদ, কারণ এটা সাইবার সিটি বা হাইটেক সিটি নামে পরিচিত। এবং এখানে যেরকম সুন্দর কিন্তু তার ইনফ্রাস্ট্রাকচার, স্কাইলাইন, সেরকমই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু চাকরি এবং কেরিয়ারের সুযোগ রয়েছে। প্রথমেই চলে আসবো, তোমরা এতগুলো শহরের মধ্যে হায়দ্রাবাদ কেন চুজ করবে? অবশ্যই তোমরা হায়দ্রাবাদের সম্পর্কে হয়তো নিজেরাও শুনেছো। ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদ দুটো ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ শহর, যেখানে প্রচুর পরিমাণে জব অপরচুনিটিস এক্সিস্ট করে। এবং তা বাদেও আমি একবার বলে দিই যে হায়দ্রাবাদে তোমরা কেন আসবে। হায়দ্রাবাদকে কিন্তু যে জায়গাটায় টেক বেশি পরিমাণে রয়েছে সেখানটাকে কিন্তু বলাই হয় সাইবারাবাদ। সুতরাং একে কিন্তু একটা ব্যাঙ্গালোরের একটা রাইভাল হিসেবে ধরা হচ্ছে। এবং তা বাদে তোমার প্রচণ্ড অ্যাফোর্ডেবল লিভিং কস্ট, একটু হয়তো সামান্য হয়তো তোমার বেশি হবে লিভিং কস্ট, কিন্তু মানে যে হাইকটা বা যে এটা তুমি এখানে পেতে পারো, সেটা কিন্তু মানে তোমার আলটিমেটলি কিন্তু পুষিয়ে যাবে এখানে যে লিভিং কস্ট রয়েছে। তা বাদে কিন্তু এখানকার ইনফ্রাস্ট্রাকচার ভীষণ ভালো, মানে অফিসপত্রগুলো কিন্তু ভীষণ একদম উন্নত মানের, একদম ওয়ার্ল্ড ক্লাস মানের কিন্তু যে অফিস বিল্ডিং এবং যে অফিসগুলো রয়েছে সেগুলো। তা বাদে তোমার এখানে কিন্তু বেশ একটা ভালো, যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু সকলেই একটা ভালো ওয়ার্ক লাইফ ব্যালেন্স মেনটেন করে চলে, এবং মেনটেন করার একটা কিন্তু কনসিডারেশন রয়েছে, কারণ সরকারও কিন্তু সেরকমভাবেই কিন্তু জিনিসগুলোকে প্রচার করছে। এবং সরকারের থেকে কিন্তু প্রচুর ছুটি ইত্যাদিও আছে, যাতে স্টেট গভর্নমেন্টের ছুটি কিন্তু একটুখানি বেশি। সেক্ষেত্রে কিন্তু একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স, একটা মানে জীবনে মজা করার সময়টাও কিন্তু তুমি মোটামুটি পেতে পারো। বা অ্যাট দ্য সেম টাইম তুমি যদি মানে উইকেন্ড, বা তুমি যদি এই ছুটিগুলোতে যদি তোমার আরও কেরিয়ার ডেভেলপ করার চেষ্টা করছো, সেই সুযোগটাও কিন্তু তোমার কাছে থাকবে। এবার চলে আসবো যে তুমি হায়দ্রাবাদে তো আসবে, কিন্তু হায়দ্রাবাদে কি করে আসবে? তো কি করে আসার জন্য আমি একটা ভিডিও অলরেডি বানিয়েছি। আমি উপরে এই আইয়ে আমি ভিডিওটা মার্ক করে দিচ্ছি, তোমরা এখান থেকে গিয়ে ভিডিওতে গিয়ে কি করে হায়দ্রাবাদে আসবে সেই সেকশনটা কিন্তু দেখে নিতে পারো। আমি এখানে আর কিন্তু সেটা রিপিট করছি না। তৃতীয় পয়েন্টে অবশ্যই বলা দরকার যে হায়দ্রাবাদে কিন্তু কি কি তোমার কোম্পানিজ রয়েছে। অবশ্যই তুমি যে কোম্পানির নাম বলবে সেই কোম্পানি, যদি বড় কোম্পানি হয়, হায়দ্রাবাদে ডেফিনেটলি তার একটা কিন্তু শাখা অবশ্যই রয়েছে। যেরকম ধরো তুমি মাইক্রোসফট বলো, অ্যামাজন বলো, গুগল বলো, অ্যাপেল বলো, মেটা বলো। তা বাদে তোমার যদি আমি বিভিন্ন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বলি, এএমডি বলো, ইন্টেল বলো, কোয়ালকম বলো, মাইক্রন বলো। তা বাদে তোমার ইন্ডিয়ান যে কনসালটেন্সি লিডগুলো রয়েছে, যেগুলোর মধ্যে আছে তোমার টাটা, ইনফোসিস, তারপরে তোমার উইপ্রো, এইচসিএল, টেক মাহিন্দ্রা, সমস্ত কিন্তু অফিস হায়দ্রাবাদে রয়েছে। এবং তোমার আরও কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু ফক্সকন, তারপরে অ্যামজেন, তারপরে সানোফি, এই সমস্ত কোম্পানিগুলোও কিন্তু হায়দ্রাবাদে আসতে থাকছে। সুতরাং আমি যেটা বললাম যে একটা গ্লোবাল হাব তৈরি হচ্ছে আস্তে আস্তে হায়দ্রাবাদে। এবং এখানে কিন্তু ওয়ার্ক লাইফ ব্যালেন্স ইত্যাদি সব কিছু বেশ ভালো। কালচারটাও কিন্তু আমি বেশ কিছু মানুষের কাছ থেকেও শুনেছি এবং দেখেছি যে কালচারও কিন্তু ওভারঅল বেশ ভালো, বেশ ভালো কিন্তু মেনটেন করা হয়। এবং কিন্তু শুধু মানে একটা অফিসই না, তুমি যদি মানে দেখো বড় বড় টেক কোম্পানিগুলো, মানে এরকম ধরো গুগলের কিন্তু অ্যাকচুয়ালি 3খানা অফিস আছে, মানে এক একটা অফিস ইজ ফোকাসড অন সাম ইম্পর্টেন্ট টেক। মানে কোনো অফিসটা হয়তো তোমার শুধুমাত্র রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের প্রতি ফোকাস, কোনোটা হয়তো তোমার অনেক বেশি কাস্টমার ডিলিংস বা তোমার কাস্টমার হ্যান্ডলিংয়ের দিকে ফোকাস। এরকম কিন্তু মাল্টিপল অফিসেস রয়েছে। মানে এই যে টোটাল সাইবারাবাদটা, তার যে বিভিন্ন মেইন প্লেসেসগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু এই বড় বড় টেক জায়ান্টগুলোর মাল্টিপল অফিসেস তোমার কিন্তু রয়েছে হায়দ্রাবাদে। এবং এদের সবারই প্রায় সবথেকে বড় যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিটটা কিন্তু হায়দ্রাবাদেই রয়েছে। তোমার মাইক্রনের রয়েছে, তোমার মাইক্রোসফটের রয়েছে, তোমার কিন্তু গুগলেরও সবথেকে বড় আর&ডি ইউনিটটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে হায়দ্রাবাদেই রয়েছে। তো এই সমস্ত কিন্তু অপরচুনিটি রয়েছে। তা বাদে
প্রচুর পরিমাণে অপরচুনিটি এক্সিস্ট করে। ডেফিনিটলি কিন্তু একবার তুমি সার্চ করে দেখতে পারো, এবং যদি মনে হয় এখানে অবশ্যই কিন্তু একটা শিফট করার কথা ভাবতেও পারো ইন দ্য নিয়ার ফিউচার। এবার তৃতীয় পয়েন্টে আসি যে এখানে কি জব পাওয়াটা মানে সহজ? এবার যদি এটা কম্পেয়ার করতে হয় তাহলে হ্যাঁ, কিছুটা অবশ্যই সহজ। কারণ হায়দ্রাবাদ একটা গ্রোয়িং সিটি, মানে এটা কিন্তু সবেমাত্র খুব দ্রুত কিন্তু গ্রো করছে। সেক্ষেত্রে তুমি যদি দেখো যে বম্বে দেখো, সেগুলো কিন্তু অলরেডি তোমার একটা সার্টেন লেভেলে গ্রো করে গেছে। হায়দ্রাবাদ কিন্তু এখন সবেমাত্র গ্রো করছে। সেই জায়গা থেকে কিন্তু এখানে জব অপরচুনিটিস, নাম্বার অফ জবস অনেক বেশি, এবং আরও পরিমাণে সরকার যেহেতু প্রচুর পরিমাণে মানে আহ্বান করছে এই সমস্ত বড় 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 তোমার টেক কোম্পানিজগুলোকে এখানে, সেক্ষেত্রে কিন্তু জবের অপরচুনিটিস বেশি। অবশ্যই ডেফিনেটলি কম্পিটিশন থাকবেই। অপরচুনিটি যেরকম বেশি রয়েছে সেরকম মানুষের আমদানিও প্রচুর বেশি রয়েছে, সুতরাং কম্পিটিশন তো আছে। কিন্তু নাম্বার অফ জবস আমার মনে হয়েছে যে হায়দ্রাবাদে কিন্তু বেশি এক্সিস্ট করে। খুব সাধারণ অনেক সাধারণ স্টুডেন্টও কিন্তু এখানে মোটামুটি তাদের জন্য একটা জব, একটা না একটা জব খুঁজে পেয়ে যাচ্ছে, যদি তারা একটু কিছুটা মন লাগিয়ে, কিছুটা বুদ্ধি লাগিয়ে তারা বের করতে পারছে যে সেই জবটা কি করে তারা পেতে পারে। প্রজেক্টের যে গ্রোথটা সেটাও কিন্তু অনেক বেশি, মানে প্রত্যেকটা দিন কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার প্রচুর পরিমাণে ডেভেলপ করছে, এবং যে প্রজেক্টেড গ্রোথ রয়েছে সেটা কিন্তু অনেক বেশি, মানে সরকার অলরেডি অনেক হাই প্রজেক্টেড গ্রোথ দিয়ে রেখেছে। সেক্ষেত্রে এর যে এক্সপ্যানশনটা সেটা কিন্তু বাড়তেই থাকবে। এবং আনলাইক ব্যাঙ্গালোর, এটা আমি আমার প্রিভিয়াস ভিডিওতেও বলেছি যে আনলাইক ব্যাঙ্গালোর কিন্তু এটা আরেকটু বেশি ওয়েল প্ল্যান্ড। সেক্ষেত্রে কিন্তু তোমার এখানে জ্যাম ইত্যাদি ব্যাঙ্গালোরের থেকে অনেক বেশি কম, এবং কিছুটা জলকষ্টও কম। কিন্তু সেটা তো আমার বলা যায় না ফিউচারে কি হতে চলেছে। কিন্তু এখনও কিন্তু দেখেছি যে ট্রাফিক জ্যাম ইত্যাদি কিন্তু কম, এবং প্রচুর পরিমাণে হাইওয়ে, প্রচুর পরিমাণে তোমার ওভারব্রিজ প্রত্যেক দিন তৈরি হচ্ছে প্রায়, মানে প্রত্যেক মাসে আমি দেখতে পাচ্ছি এক একটা করে নতুন নতুন ওভারব্রিজ তৈরি হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সরকার প্রচণ্ড পরিমাণে চেষ্টা করছে যে এটাকে আরও বৃদ্ধি করার, এই যে টেক হাবটাকে রয়েছে সেটা সব থেকে বড় করার, এবং তার জন্য কিন্তু যে ইনফ্রাস্ট্রাকচারটা সেটাও কিন্তু সরকার বেশ ভালো করে নজরদারি করে রেখেছে। এবার চলে আসি যে তুমি জব কি করে খুঁজবে। তো অবশ্যই জব খোঁজার জন্য কিছু তোমার ইম্পর্টেন্ট প্ল্যাটফর্মস রয়েছে, যেরকম তোমার লিঙ্কডইন রয়েছে, যেরকম তোমার নকরি রয়েছে, যেরকম কিন্তু তোমার ইন্ডিড রয়েছে, বা তোমার ফ্রেশার্স ওয়ার্ল্ড পোর্টাল, নতুন তোমার এরকম বিভিন্ন রকম জব পোর্টাল রয়েছে। তা বাদেও তোমাদের কিন্তু কলেজের নিজস্ব গ্রুপ থাকবে, সেখানেও বোধহয় তুমি প্রচুর জব পোস্টিং দেখতে পারবে। এবং তোমাদের সেই বিভিন্ন কলেজের যেসব এমন অ্যালামনি গ্রুপ রয়েছে তাদের মাধ্যমেও কিন্তু তুমি সেরকম একটা নেটওয়ার্কিং করে কারো থ্রু দিয়ে কোনো একটা রেফারেল পেয়ে কিন্তু আসতে পারো। তা বাদেও তুমি লিঙ্কডইনের থ্রু দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে নেটওয়ার্কিং করতে পারো, এবং একটা রেফারেল খুঁজে কিন্তু তুমি আসতে পারো। যদি তুমি মনে করো বা তোমার কাছে যদি কেউ পরিচিত থাকে, কিছু সময় যদি তুমি মনে করো যে মানে কেউ পরিচিত রয়েছে, সেখানে গিয়ে জব সার্চ করবে। কারণ অনেক ইন্টারভিউ এখন যেহেতু আর কোভিডের সময় নেই, তাই কিছু কিছু ইন্টারভিউ ইন পার্সনও হচ্ছে। সেক্ষেত্রে তুমি যদি ভাবো যে মানে হায়দ্রাবাদে চলে এসে তুমি জব খুঁজবে, সেটাও কিন্তু ডিপেন্ডিং যে তুমি কীরকম রোলের জন্য খুঁজছো। মোটামুটি যে টেক রোলগুলো, ডেটা সায়েন্টিস্ট বলো, বা ফুল স্ট্যাক ডেটা সায়েন্টিস্ট হোক, বা তোমার যে ডেটা ইঞ্জিনিয়ারিংয়ের রোল হোক, বা অন্য যে ক্লাউড বেসড রোলগুলো রয়েছে, সেগুলো মোটামুটি এখনও কিন্তু সমস্ত অনলাইনেই কিন্তু সমস্ত ইন্টারভিউ প্রসেসটা হয়। কিন্তু তা বাদে অনেক ক্ষেত্রে যে নন টেকনিক্যাল রোলস রয়েছে সেগুলো কিন্তু তোমার ইন পার্সন ইন্টারভিউ কিন্তু হচ্ছে। সুতরাং সেগুলো কিন্তু তোমার যদি কেউ পরিচিত থাকে, বা সেরকম যদি কোনো তুমি ইন্টারভিউ পাও, সেক্ষেত্রে কোনো পরিচিতর কাছে গিয়েও তুমি উঠতে পারো, উঠে কিন্তু সেই ইন্টারভিউটা দিতে পারো, বা তুমি আরও জব এক্সপ্লোর করতে পারো। সেই জিনিসটা কিন্তু রয়েছে। তা বাদেও বিভিন্ন টেক মিট আপস হতে পারে, তোমার কলেজের কোনো টেক মিট আপ হোক, বা তুমি বা বা তোমার অন্য কোনো নেটওয়ার্কে হোক, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখতে পারো। বা আবারও যেটা বললাম যে টেম্পোরারি রিলোকেশন করেও কিন্তু তুমি দেখতে পারো যে তুমি সেরকম জব খুঁজে পাচ্ছ কি পাচ্ছ না। সেটাও কিন্তু অবশ্যই একটা কথা বলে নেওয়া খুব প্রয়োজন, সেটা হচ্ছে যে তুমি যখন জব খুঁজছো বা জবের জন্য অ্যাপ্লাই করছো, তখন যেরকম লিঙ্কডইনে লিঙ্কডইনে যদি তুমি দেখো সেরকম ইজি অ্যাপ্লাইয়ের প্রচুর পরিমাণে রোল থাকে। তা বাদেও কিন্তু প্রচুর জব, যেগুলো খুব বড় বড় টেক জায়ান্ট বা বড় বড় কোম্পানি যে জবগুলো, সেগুলো কিন্তু তোমার তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করতে হয়। এবং যখন তুমি তাদের জন্য তোমার রিজিউমেটাকে বানাচ্ছ, অবশ্যই কিন্তু মনে রাখবে যে তাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো যেন কিওয়ার্ডস হিসাবে তোমার রেজিউমেতে কিন্তু অবশ্যই থাকে।
যদি তোমরা মনে করো যে তোমরা ডিটেইলড ভিডিও চাও যে কি করে তোমরা তোমাদের রেজিউমেটাকে সেরকমভাবে বানাবে যাতে কিনা তুমি একটা জব পেতে পারো, বা জবের যে ডেসক্রিপশন রয়েছে জব ডেসক্রিপশন অনুযায়ী তুমি তোমার রেজিউমেটা কি করে বানাবে, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি কিন্তু একটা ডিটেইলড ভিডিও তার উপরে বানাতে পারি। আর পরবর্তী অংশে যাওয়ার আগে বলে রাখি, আমি অনুরিমা, আমি পেশাতে একজন ডেটা সায়েন্টিস্ট এবং আমি হায়দ্রাবাদে বিগত 4 বছর ধরে রয়েছি। এবং এই এই হায়দ্রাবাদে থাকার কারণেই আমি বিভিন্ন জিনিসপত্র নিজে এক্সপিরিয়েন্স করেছি এবং দেখেছি যেখানকার যে গ্রোথ ট্র্যাজেক্টরিটা হায়দ্রাবাদে সেটাও কিন্তু আমি দেখেছি। এবং সে কারণেই আমার কিন্তু এই ইউটিউব চ্যানেলটা, যেটাতে আমি বিভিন্ন রকম টেক, আমার ডেটা সায়েন্টিস্ট, আমার রোল অনুযায়ী কথাবার্তা বলি, বিভিন্ন এআই এবং মেশিন লার্নিং সম্পর্কে কথা বলি, তা বাদেও কিন্তু আমি ফাইন্যান্স সম্পর্কে কথা বলি। তোমাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং কিন্তু একটা লাইক বা একটা শেয়ার কিন্তু অবশ্যই করো। এটা একটু ফান সেগমেন্ট, এটা কিনা বলার জন্য তোমাদেরকে একটু বেশি এনথুজিয়াজম জোগানোর জন্য অবশ্যই বলা দরকার। সেটা হচ্ছে যে যদি তোমরা ভাবছো যে এখানে আসবে, তো একটা জিনিস বলে রাখি যে এখানে কিন্তু ম্যাক্সিমাম অফিসগুলো কিন্তু খুব সুন্দর, প্রচুর পরিমাণে কিন্তু তোমার একদম ওয়ার্ল্ড ক্লাস ফেসিলিটিসগুলো এক্সিস্ট করে ম্যাক্সিমাম টেক অফিসগুলোতে। এবং তা বাদেও কিন্তু এখানে বেশ কিছু খুব সুন্দর সুন্দর ক্যাফে থেকে শুরু করে বিভিন্ন খুব সুন্দর সুন্দর কিন্তু তোমার খাওয়ার জায়গা রয়েছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের বিরিয়ানি তোমরা জানোই খুব ভালো। তো এইরকম বিভিন্ন যে কালচারটা ওভারঅল সেটাও কিন্তু খুব সুন্দর এখানে। যে হায়দ্রাবাদের যে নিজস্ব কালচার রয়েছে সেটাও কিন্তু খুব সুন্দর। সব মিলিয়ে কিন্তু তোমাদের এখানে বেশ ভালো লাগবে। এবং শুধু তাই নয়, যেহেতু মানে আমি দেখেছি আমার আমার নিজের ক্ষেত্রে যে আমার অফিসে প্রচুর পরিমাণে বাঙালি রয়েছে, সেক্ষেত্রে আমরা কিন্তু সময় সময় বিভিন্ন বাঙালি যে ফেস্টিভ্যালগুলো সেগুলো কিন্তু এখানে পালন করে থাকি। তো বেশ বেশ একটা মজাদার মজাদার এনভায়রনমেন্ট মোটামুটি কিন্তু এক্সিস্ট করে এখানে। তো সেটা যদি একটা মোটিভেশনের কারণ হয় তোমাদের, তো ডেফিনেটলি তোমাদের একবার ভেবে দেখা উচিত, যদি তোমরা ভাবছো যে একটা কেরিয়ার শিফট করবে বা একটা জব চেঞ্জ করবে সেক্ষেত্রে। সেগমেন্টে চলে আসি যে অবশ্যই আবার আমি বলবো যে হায়দ্রাবাদে কিন্তু অপরচুনিটি ভালো এক্সিস্ট করে, এবং নাম্বার অফ অপরচুনিটিস অনেক বেশি অন্যান্য মেট্রোপলিটন সিটির থেকে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি আবারও বলছি যে এখানে কিন্তু যে পে স্কেল সেটা কিন্তু বেশ ভালো। সেটা ওভারঅল বেশ ভালো। তুমি যদি তুমি কোনো অন্য সিটি থেকে এখানে আসছো, তুমি কিন্তু দেখবে যে তোমার একটা বেশ ভালো পরিমাণ হাইক পাওয়ার একটা সুযোগ এখানে রয়েছে। তা বাদেও কিন্তু এখানে কালচার ভালো এবং একটা এন্ডলেস অপরচুনিটিস রয়েছে। তোমার কোনো জব পছন্দ হলো না, তুমি হয়তো সুইচও খুব সহজে করতে পারবে, মানে সুইচ করে অন্য একটা জবে খুব সহজে যেতে পারবে। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা থামস আপ দিও, অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর যদি যদি কারোর সাথে শেয়ার করতে হয় শেয়ার করতে পারো। তা বাদে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, স্পেশালি এই কেরিয়ার ওরিয়েন্টেড প্রশ্ন, সিভি নিয়ে কোনো প্রশ্ন, জব অপরচুনিটিস নিয়ে কোনো প্রশ্ন, তোমরা কিন্তু আমাকে লিঙ্কডইনে কন্ট্যাক্ট করতে পারো। আমার লিঙ্কডইন আইডি কিন্তু আমার যে বায়ো রয়েছে, যে প্রোফাইলের যে আমার ইউটিউব প্রোফাইলের যে বায়ো রয়েছে সেখানে কিন্তু আমার লিঙ্কডইন আইডি দেওয়া রয়েছে। নমস্কার, আবার আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে অন্য কোনো একটা রোববার দিন। থ্যাংক ইউ।